তবে শোনো, মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করো তোমরা। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা আমার কথা না, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর, আমি রবের গোলামি করো তোমরা। সুবহানাল্লাহ, জোরে কোন। এ বান্দা, জানোস নি রে কেন মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা? জানুনি, কারণ আমি আল্লাহ মরণটাকে লুকাইয়া রাইখা দিয়েছি। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাউ জালা। আল্লাহ বলেন, ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানা, ঐতিহ্যবাহী গ্রাম বিহার পশ্চিমপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের অধ্যকার সভার সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ শোয়েব আহমদ আশরাফি সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমার আব্বার মতো সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, খালেদ বিন ওয়ালিদের মতো প্রাণপ্রিয় যুবক ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো অত্যন্ত পর্দানিশী শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি ওই প্রভুর দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই গভীর রাত পর্যন্ত দুনিয়ার হাজারো জায়জামালাত থেকে মুক্ত করিয়া আল্লাহ রব্বুল আলামিন এই বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। মুসলমানের সন্তান হিসাবে উচ্চ আওয়াজ দিয়ে একবার শুকরিয়াতান জোরে সুরে পড়িনি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কোনো ভূমিকা নাই, সময় সংক্ষিপ্ত। আরবিতে একটা কথা আছে, মুবদাদায়ে হাল বোঝা লাগে। যাই হোক, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে কিছু দামি দামি কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনা, বুঝা, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। শোয়েব আহমদ আশরাফি সাহেব আসলেই আমি মাইক ছেড়ে দেব, নাকি আমাকে রাইকা চলে যাবেন বাবারা, যুবক ভাইয়েরা? আমি আপনাদের সামনে মহান আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে, কুরআন শরীফের 2 জায়গা থেকে ছোট্ট 2টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরাও আপনাদের সামনে তেলাওয়াত করলাম। ওই আয়াতে কারিমা এবং হাদিসের প্রেক্ষিত কথাগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে, এমনকি আমাকেও সহি আমলের নিয়তে শোনা, বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা আসেন, কোনো ভূমিকা নাই, ভূমিকা ছাড়াই আলোচ্য আয়াতের ভিতরে প্রবেশ করব। আমরা কিন্তু একদিন এই দুনিয়াতে ছিলাম না, আসছি আবার থাকবো না, চলে যাব।
তো ছিলাম না, আসছি কোথায়, আবার যাব কোথায়? ওয়াজ মনে রেখে দেন। ছিলাম না তো আসছি কোথায়, আবার যাব কোথায়? আমরা ছিলাম কোথায়? মুমিনের আসল ঠিকানা হলো জান্নাত। কোথায়? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি, মা এবং বাবাকে মাধ্যম বানাইয়া আমি আল্লাহ এই জান্নাতের ভিতর থেকে তোমার আব্বা আম্মাকে মাধ্যম বানাইয়া দুনিয়াতে প্রেরণ করতেছি। এই জান্নাতের কথা ভুলে যে আমার দুনিয়াতে যাইয়া দুনিয়ার অট্টালিকার পিছনে পড়িয়া, চাকচিক্যের পিছনে পড়িয়া, গাড়ি বাড়ি দৌলতের পিছনে পইরা আমি আল্লাহরে ভুলে যেও না, এবং এই আসল ঠিকানা জান্নাত তোমরা ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই জান্নাত থেকে যাচ্ছ, মা এবং বাবা হলো মাধ্যম। এই মা এবং বাবাকে মাধ্যম বানাই আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বান্দাবান্দি, কেন প্রেরণ করেছি জানো? আমি আল্লাহর কোরআনের বিধান যদি মানতে পারো, আমি আল্লাহর কোরআনের আইন মানতে পারো, আমার রসুলের সুন্নত তরিকায় চলতে পারো, ভয় করিস না, চিন্তা করিস না বান্দাবান্দি, এই দুনিয়াতে পাবে শান্তি, পরকালে পাবে জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনয়ন করার পরে যদি আমলে সলেহ করতে পারো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ আমার তৈরি জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ জোরে কোন। এ বান্দাবান্দি, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের হায়াত নামক একটা দৌলত দিয়া আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ওরে বান্দা, হায়াতরা কিন্তু বেশি দিনের না, 50, 60, 70, 80, 90, 100 এর ভিতরে আমি আল্লাহ আজরাইল পাঠায়া দিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মওত দিয়া আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বান্দাবান্দি গো, আরে বান্দা, হায়াতরা থাকাকালীন মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর কোরআনের বিধান মানো, আমি আল্লাহর কোরআনের আইন মানো। এ বান্দাবান্দি গো, তোমরা যদি আমি আল্লাহর কোরআনের বিধান মানতে পারো, আমি আল্লাহর কোরআনের আইন মানতে পারো, আমার নবীজির সুন্নত তরিকায় চলতে পারো, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনয়ন করার পরে যদি আমলে সলেহ করতে পারো, নেক আমল করতে পারো, বই করিস না, আমি আল্লাহ তোদের জন্য আমার তৈরি জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রেখে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বিহারের এলাকার আমার সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা, ওরে পর্দার অন্তর আড়ালের মা, মাগো, মাইকের আওয়াজ কানে যাচ্ছে গো মা, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না, থাকতে পারবো না। কবে যাব, কখন যাব কেউ জানি? আরো জোরে কেন, কেউ জানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু আসবে না। আমি আল্লাহ যার মৃত্যু যেই সময় নির্ধারণ করে রেখেছি রে বান্দা বান্দি, ওই সময় মৃত্যু আসবে। এ বান্দা, তবে শোনো, মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করো তোমরা। সুবহানাল্লাহ জোরে কোন। এটা আমার কথা না,
মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর, আমি রবের গোলামি করো তোমরা। সুবহানাল্লাহ। জোরে কোন। এ বান্দা জানোস নি রে কেন মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা? জানুনি, কারণ আমি আল্লাহ মরণটাকে লুকাইয়া রাইখা দিয়েছি।